আমাদের গাড়ি এত জলে চলে, এই যে কত জল নিয়েছি দেখেছো তো। ওয়ার্ডস লেকে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। এই লেকের যেটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা হচ্ছে এই যে কাঠের ব্রিজটা। কি দারুণ লাগছে গো, এখানটা এসে মনটা জুড়িয়ে গেল। এতক্ষণ একটা মনের মতো জায়গা এলাম। আমি বাংলাদেশটা দেখার একটু চেষ্টা করছিলাম। মনে হবে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই জায়গায় থাকলে, আর সেরকমই রোমাঞ্চকর। এক কথায় কি বলবো, অদ্ভুত। এনাদেরকে হ্যাটস অফ, দারুণ সুন্দর খেলা দেখলাম। কি ভয়ঙ্কর রে। চল। গুড মর্নিং সকলকে। সকাল সকাল রেডি হয়ে আবার আমরা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই যে একটুখানি বাড়ি থেকে দুধের প্যাকেট, কফির প্যাকেট, চিনি সব নিয়ে এসেছিলাম, যে কফি বানালাম। আর ওখানে বলছিলাম একটুখানি ভাত করেছি, একটু ভাত খাইয়ে নিয়ে যাবো। কফি খাবো, বুবলু সারা গান করছে, কফি খাবো অল্প একটুখানি, ঠিক আছে বুবলু? এই যে বাবু সাহেব, তোমার কফি তাড়াতাড়ি খেয়ে নাও, হু করে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বর্ণিতাও আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, চুলটা আঁচড়ালে হয়ে যাবে। আর বুবলু তো আমাদের সবসময় রেডি, এদিক ওদিক ঘুরছে। নিপ, এই সকালবেলা নিপটি কে দিল? নিজে। এই কৃষ্ণা, এই যে নিপ টিপ করছে বলছে। ব্যাগ থেকে নিয়ে দেখো না, পরে ফেললো, মুছে দেবো। খুব দুষ্টু হয়ে গেল। তুমি নিপ টিপ করবে না যখন তখন। আমরা যে রুম নিয়েছি এটা হচ্ছে তার কিচেন রুম। এইখানে আছে হচ্ছে বাথরুম। এই হলো বাথরুম, আর এইটা হলো বেডরুম। এখন অগোছালো হয়ে আছে, এগুলোকে ভালো করে সব গুছিয়ে নিলেই হয়ে যাবে। খুব বড় রুম না হলেও খুব ভালো। টিভি সেট, একটা আয়না লাগানো আছে এরকম। যদিও টিভি আমাদের কোনো কাজের নয়, আমরা চালাইনি কোনো হোটেলে। চালিয়েছিলি? চলছে। কৃষ্ণার কাজ মোটামুটি এখন শেষ হলো। একটু ভাত খাইয়ে দিল বর্ণিতাকে আর বুবলুকে, মানে এখনো খাওয়া দাওয়া চলছে শেষের দিকে। আর এবার আমার কাজ শুরু হলো, যেটা শীতল, তোতন শীতল ওরা বলছে যে ম্যাগি করে দিতে। আমি ঠিক আছে, আমাদের হয়ে যাবে। সেই জন্যে ম্যাগি করার দায়িত্ব করেছে আমার। আমরা সবাই মিলে এই যে একটা বড় প্যাকেট সবাই মিলে একসঙ্গে করছি। আর সেটাকে একটুখানি সাধারণভাবে না করে একটু টেস্টি টেস্টি বানানোর জন্য পেঁয়াজ, গাজর, সবজি টবজি দিয়ে ভালো করে একটু প্রথমে হালকা করে ভেজে সেটাকে বানাবো, যাতে একদম স্ট্রিট ফুড যেমন ম্যাগি বানিয়ে দেয়, তো সেই রকম করার চেষ্টা করি। কৃষ্ণা বলতে তুমি করো, গুগলুকে খাওয়াই। আমি হ্যাঁ ঠিক আছে। আজ হচ্ছে আমাদের শিলং ট্রিপে 4র্থ দিন। গত 3টে রাত, প্রথমটা শিলিগুড়ি, দ্বিতীয়টা গুয়াহাটি, তৃতীয় দিন এখানে আমরা এসে পৌঁছেছি শিলংয়ে। আজকে আমরা যে লোকাল সাইট সিন, গতকাল 2টো সাইট সিন আমরা করেছিলাম, আজকে অনেক সাইট সিন আছে, সেগুলোর জন্য আমরা বেরোবো। তো আমাদের হাতে আজকে একটু সময় আছে, খুব সকাল সকাল না বেরোলেও 10টা সাড়ে 10টার মধ্যে বেরোনোর আমাদের ইচ্ছে আছে। আর লোকাল সাইট সিনগুলোর মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে, যেগুলো আমরা আজকে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও শেয়ার করতে থাকবো। গতকাল রাতে আমরা হোটেলে পৌঁছানো পর্যন্তই আর কি রাস্তাতেই ব্লগটা শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠিকভাবে আমি এন্ডিংটা করতে পারিনি। কারণ হোটেলে পৌঁছানোর পর গাড়ি টাড়ি রাখা, এই সবগুলো নিয়ে আমি সকলে মিলে সবকিছু, তো আমরা তো প্রায় বাচ্চা মিলিয়ে সবাই মিলে 15 জন আমরা এসেছি। এবার সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হতে না এত রাত হয়ে গেল। এখানে প্রচন্ড ঠান্ডা, আমরা যে গুয়াহাটিতে কোনো ঠান্ডা বুঝতেই পারিনি। এখানে এসে হঠাৎ করে ওই ঠান্ডার মধ্যে এসে না, মানে বুবলু টুবলু ঠিক অ্যাডজাস্ট করতে পারছিল না, বিশেষ করে বুবলু, বর্ণিতা, বাচ্চাগুলো, সুরজিতের মেয়ে পিউ। তো সেই জন্যে রাতের দিকে সবকিছু করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। সেই জন্য আমি আর ব্লগটা একদমই এন্ডিংটা ঠিকঠাকভাবে করতে পারিনি। আজকে থেকে আবার সুন্দরভাবে ব্লগটাকে করার চেষ্টা করব, আর আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দেবো। ওর মা ওকে খাওয়াতে নিয়ে চলে গেছিল, যার জন্য কন্টিনিউ হলো না। আমার শিল্পকর্মটা আপনাদেরকে দেখাতে পারবেন না সকাল সকাল। তো একটু তেল দিয়ে, কৃষ্ণা বলে দিল একটু তেল দাও, তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, গাজর আর কিছু বরবটি কড়াই, ওগুলোকে তেলেতে নাড়াচাড়া করে আর জল ঢেলে দিলাম। এখন অপেক্ষা করছি, যেই ফুটে যাবে তারপর ম্যাগিগুলো দেবো, জলটা ফুটে গেলে। ফাইনালি তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে কেমন টেক্সচারটা কেমন হলো।
ঠান্ডার ওয়েদার, 6 ডিগ্রি টেম্পারেচার, মানে দারুণ দারুণ। এতদিনে মনে হচ্ছে যে হ্যাঁ এবার বেড়ানোর জায়গায় এসেছি। তবে টেম্পারেচার যেটা আছে বাচ্চাদের ক্ষেত্রে একটুখানি কষ্টকর, আমাদের বড়দের ক্ষেত্রে কিন্তু খুব বেশি সেরকম ঠান্ডা নয়। আমাদের ওখানে ম্যাক্সিমাম হয়তো 10 ডিগ্রিও সেরকম নামে না। আমাদের ওখানে তো খুব ঠান্ডা হলে হয়তো 11 ডিগ্রি নামলো, এরকম হয়। এবার এখানে এসে এই 5-6 ডিগ্রি টেম্পারেচারে মানে আমার তো দারুণ লাগছে। কৃষ্ণা বলছে ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগবেই, শীতের জায়গায় শীতকালে বেড়াতে এসে ঠান্ডা লাগবে না, এটা তো হতে পারে না। তবে খুব মনোরম পরিবেশ আর হোটেলটা খুব ভালো পেয়েছি, তো সেই জন্য আমরা ভাবছি যে এখান থেকেই আর কি আমাদের প্রতিদিনের যে ট্রিপগুলো সেগুলোকে এখান থেকেই সাজানো, এই হোটেল থেকে। এই যে আমাদের একদম মাখা মাখা ম্যাগি রেডি হয়ে গেছে, সার্ভ করতে হবে। থ্যাংক ইউ। তোমাদের ম্যানেজারও ঘরে ঢুকে পড়েছে, দিয়ে ওইখানে চামচ হলে পুরো জমে যেত। ওইটাই চামচ নিয়ে এখন কি করে খাওয়া হবে আমরা তো বুঝতে পারছি না। ও হাতে করেই খেয়ে নিচ্ছি, বেড়াতে এসে অত কিছু ভাবলে হবে, যা কিছু খেয়ে মোটামুটি ঘুরতে হবে, ফোকাস করতে হবে ঘোড়ায়। হ্যাঁ। এ কি হচ্ছে কিছু না, দোল দুলুর কি তুমি করে দিয়েছো নাকি খেলা সরঞ্জাম? এখন ঠিক ছিল, ঠিক ছিল। দারুণ, দারুণ। এবারে যে আমি ম্যাগি করছি মেয়েদের জন্য, করে নিয়ে কিনে এদিকে আপেল কাটা চলছে, দুধাতেই হচ্ছে। চলো এবার বেরিয়ে পড়বো, মোটামুটি সবাই রেডি। বাইরে কিরকম ঠান্ডা, আমি তো সকাল থেকে বেরোইনি, ঘরেতে যা ঠান্ডা লাগছে। এবার রোদ বেরোচ্ছে, ঠান্ডা থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। বুবুর জ্যাকেটটা নিয়ে নিয়েছি জানো। এই তুমি এর থেকে বেশি ঠান্ডা ছিলে জানো, যখন দার্জিলিং গেছিলে। ও মানে বাবা ওদিক থেকে প্রশ্ন করছে, এদিক এই কান দিয়ে উত্তর দিচ্ছে, তাই তো? আচ্ছা, এগুলো আমার। তাহলে দুটোই বাবা, তাই তো? কোনটা? বুবু আবার বাবা দুটোই একই লোক, একই ব্যক্তি। আবার দিদিকে ঝামেলা করে চুল ঘেঁটে দেয়। হুম হুম হুম। বুবুর মজা দেখেছো? হ্যাঁ, জাপানি মজা। বাহ। এই আজকে তো ব্যাগ ট্যাগ নিতে হবে না, এখানেই থাকছি, কন্টিনিউ করে দিচ্ছে। ও এটার মধ্যে বুবু ভূত, সব ভয় খাচ্ছ তো, সব ভয় খাও। হ্যাঁ, সেই। এই রে ভূত নয় রে, বুবু তো। আরে বাপরে, তো ভয়ঙ্কর ভূত। ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সুরজিৎ গাড়িতে তেল ভরছে, আমাদের গাড়িতে অনেক তেল আছে, এখন আমাদের ভরার দরকার নেই, আমাদের ওয়াগনার অনেক তেল সার্ভিস দেয়। পেট্রোল পাম্পে এত ঢুকেছি তুমি বলছিলে, তবে আমাদের গাড়িতে তেলের দরকার নেই, আমাদের গাড়ি এত জলে চলে। এই যে কত জল নিয়েছি দেখেছো তো, আমরা খাবো আর গাড়ি চলবে। চলো হয়ে গেছে তেল ভরা। বেশ কিছু লোকাল সাইট সিনের জন্য আমাদের স্পট সিলেক্ট হয়েছে। তো প্রথম স্পট হচ্ছে ওয়ার্ডস লেক, কাছাকাছি এসে গেছি, আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়। ওয়ার্ডস লেকে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর প্রথমে ঢুকতেই ক্রিসমাসের জন্য এই যে এইটা বানানো আছে। নেবে কিছু না, চালাবে? তুমিও চালাতে পারো? কাঠের বাইক করেছে দেখো। সাবাস। চালাবি বাবু? ঠেলে চালাতে হবে। বেতের কিন্তু খুব সুন্দরভাবে করেছে স্কুটিটা, অরিজিনাল স্কুটি বেতের। হ্যাঁ বাবা, তোমার গাড়িটার মতো। যাবে তুমি, যাবে? বাইরে থেকে দেখে মনে হচ্ছিল লেকের জায়গাটা ছোট, ভিতরে ঢুকে বুঝতে পারছি অনেক বড় এরিয়া, আর এখানে বোটিং করারও অপশন আছে। এই লেকের যেটা সবচেয়ে সুন্দর লাগছে সেটা হচ্ছে এই যে কাঠের ব্রিজটা। হ্যাঁ না, ওটা বন্ধ আছে তো, ওই যে ক্রিসমাসের যে জায়গাটা করা আছে প্রথমে ঢুকেই, ওইটাই তো বন্ধ আছে। মানে মনে হচ্ছে ওটা কি জানো তো, অনেক পুরনো তো, মনে হচ্ছে আর কি একটু বিপজ্জনক হয়ে আছে, যার জন্য বন্ধ করে দিয়েছে। বাবু দেখ, একদম ড্রাগনের মতন চলে এসছে। কেমন দেখো, দারুণ সুন্দর। রাউন্ড শেপ দিয়ে এসে দারুণ হয়েছে গাছটা।
কি গাছ বুঝতে পারছো কিছু? না, আমি তো বুঝতে পারছি না। নারকোল পাতার মতো পাতা। নারকোল পাতা না, ওই খেজুর পাতার মতো। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, নারকোল পাতা খেজুর পাতা ওই হলো। ওই হচ্ছে আর ওই বারো রকমই গাছ দেখতে হবে। গাছটা, তাই না? যে সাপের মতন গাছ। ঠিক আছে, বুবলুর মতো মতামত দিয়েছে। চলো ওদিকটা ঘুরে আসি। গাড়ি থেকে নেমে দেখলাম ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এখানে এসে যেই রোদটা গায়ে লাগছে না, প্রচন্ড গরম হচ্ছে। এই যে কি কোথায় রাখবো, আর গাড়িতে রেখে এলে ভালো হতো। আমি কোমরে জড়িয়ে ঘুরছি। মেয়ে বলছে পিছন দিক থেকে স্কার্টের মতো লাগছে বাবা। আমি লাগলে আর কি করা যাবে। হ্যাঁ কেমন বেঁধেছে দেখো। চলো, তুমি জানতে পারো না তো? ঠিক আছে, জানতে হবে। চলো। কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, দেখো সাঁতার কেটে। গুনে নিয়েছো তো বুবলু? সিক্স গুনে নিয়েছে, সিক্স। আকাশ পরিষ্কার, মাঝখানে মাঝখানে ছেঁড়া ছেঁড়া মেঘ আছে, ভাল লাগছে দারুণ দেখতে। কৃষ্ণা, আকাশটা দেখো, ছেঁড়া ছেঁড়া মেঘ চারিদিকে ভেসে বেড়াচ্ছে, আর একদম নীলের মাঝখানে পরিষ্কার। ওইদিকে একটা গাছ দেখো, কত সুন্দর ফুল হয়েছে। আমরা জানি না এই গাছটার কি নাম, আপনারা কেউ জেনে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এই মনে হচ্ছে তোমরা সূর্যের পেটের ভিতরে বসে আছো। এইরকমই করেছে তো। সূর্যের পেটে বসে আছো কেন? কেন কি করে জানবো, সেটা তো তোমরা বলবে কেন বসেছো। চলো, যেই ছাওয়ার দিকে আসছে শীত করছে, রোদের দিকে গেলি হ্যাঁ তখন মনে হচ্ছে যেন সব সোয়েটার ফোটা। এখানে মনে হচ্ছে যেন জ্যাকেটটা পরে ফেলি, রোদ লাগলেই গায়ে গরম। ওইখান থেকে একটু ঘুরে আসি। চলো, তোমাকে বলছিলাম না বন্ধ করে আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখো বন্ধ শুরু অনেক পুরনো হয়ে গেছে বলে বন্ধ আছে। একটু হেলেও আছে দেখছিলাম যে এদিক ওদিক থেকে। এখান থেকে সব বোটিং করছে। হ্যাঁ, এখান থেকে বোটিং পয়েন্ট। বোটিং করবে নাকি? চলো বাকি জায়গাগুলো দেখা হবে না বোটিং করতে গেলে, হ্যাঁ সময় কম হাতে। চলো, কালকে তো শুধু দুটো জায়গা ঘোরা হয়েছে, আজকে তো ওর মতো 4-5টা ঘুরে নিতে হবে। চলো চলো। যা বুবলু, তুমি ধরতে পারলে না, সব ঘুরে চলে গেল। যা, চলে গেল, তোমায় ধরা দিল না? চলে গেছে, ভরে চলে গেছে, ও দাঁতে ভয়ে চলে গেছে। পরে চলে গেছে। মেয়ে তো তাকাতেই পারছে না রোদে। এখানটায় রোদটা ভালো লাগছে। হ্যাঁ, এটা মানে শুটিং করার জন্য একদম বেস্ট জায়গা, এত সুন্দর। হ্যাঁ, না ওটা দোল নয়, ওটা বেঞ্চ। ওটা তো বেঞ্চে শুধু বসার জন্য, ওটা দোল দোল হবে সবাই না। প্রচুর প্রচুর সেলফি তুলছে, আর সত্যি করে জায়গাটা খুব ভালো, খুবই সুন্দর। বোনকে লুকিয়ে মা নিয়ে চলে গেছে, আর বাবা আমাকে এখন আইসক্রিম কিনে দিয়েছে যাতে ও বায়না করবে দেখতে পেলে। আর আমরা এখন লেডি হায়দারি পার্কে আছি। As long as I'm breathing, I've got no reason to praise the Lord, oh my soul. Praise the Lord, oh my soul. এই লোকেশনের সাথে যে গানের ভাইবটা পুরো ম্যাচ করে গেছে। শেষ কর বুবলুর কাছে যাওয়া পর্যন্ত, না হলে আবার চেল্লামেল্লি শুরু হয়ে যাবে। চলে, ওইখানটায় তোর মাকে দেখতে পেয়ে গেছি দূরে। চল, বুবলুর গলা দূর থেকে পেয়ে গেছি, ওখান থেকে চেঁচাচ্ছে। ওর মা মনে হয় কিছু দোল্লা টোল্লা আছে, চাপাচ্ছে। গলা শুনে বুঝে গেলাম যে ওখানটায় বুবলু আছে, আমরা ওদিকেই যাই।
আমি ওখান থেকে বুঝে গেছি বুবলুর গলা শুনে। বুবলু যেই দেখতে পেয়েছে আর আমাকে দাঁড়াতে হয়নি, দৌড়ে দৌড়ে চলে এলো নিজে এখানে। এবার কোনটায় চাপে খুঁজছে, আচ্ছা আচ্ছা, ওদিকে কোনটায় চাপে। দেখো এত কিছু আছে, কোনটা চাপবে দেখো। এইগুলো ভয় পাচ্ছে, কোনটায় চাপবে? বল বুবলু। আমি বলতে পারি না। ও তোমার ভাষা বুঝতে পারেনি। চলো, ও বলছে আমি বল নিয়ে খেলবো, আমি চারটেই বল কিনে দেবো। এখানটা অনেকক্ষণ থেকে থাকলে আমাদের তো অনেক জায়গায় ঘুরতে হবে না, এখানে একটু এখানে একটু। এরা যারা এসেছে পার্কেই সারাদিন কাটাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের নিয়ে খেলা করবো ওখানে, আর বসবো। আবার আমাদের অন্য জায়গায় যেতে হবে বাবা। এখন আমরা যাচ্ছি ক্যাথিড্রাল চার্চের দিকে। স্পটগুলো খুব একটা দূরে দূরে নয়, কাছাকাছি, কিন্তু 4 চাকা নিয়ে যেতে গেলে একটু আধটু ঘুরিয়ে দিচ্ছে রাস্তা, তাও খুব বেশি দূর। এগুলো সব সিটির ভিতরেই। ওঠার রাস্তাটা প্রচন্ড গড়ান, এদিকে সিঁড়ি করা আছে। আমাদের বুবলু হু হু করে উঠে যাচ্ছে। পাহাড়টা কি দারুণ লাগছে। রোদটা মেঘে ঢাকা পড়ে গেছে আর দেখা যাচ্ছে পাহাড়। দাঁড়িয়ে এবার দেখো এদিকে ভিউটা কি দারুণ লাগছে। এতক্ষণে পাহাড়টা থেকে মনটা শান্তি লাগছে। আর পাহাড়ে এটা পুরো পাহাড়ে ঘেরা গো জায়গাটা। এ দেখো, এই দিক থেকে একদম গোল করে পুরোটা পাহাড়ে ঘেরা। চার্চের এখান থেকে মানে খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ চলো। ভালোই লাগছিল, ভাষাটা বুঝতে পারলে ভালো হতো। হ্যাঁ, প্রার্থনা হচ্ছে ভালোই লাগছে, কিন্তু ভাষা তো বুঝতে হ্যাঁ ওইটাই মেয়ে বলছে, যার বলছে জন্য- ভাষাটা বুঝতে পারলে আরো ভালো হ্যাঁ, হতো। ভাষাটা বুঝতে পারলে ভালো হতো। দারুণ লাগছিল ভিতরটা। আমরা একদম ঠিক টাইমে এসে পড়েছিলাম গো। এখন আমরা যাচ্ছি শিলং পিকের দিকে। ভালো চড়া গেছে, মেন রোড থেকে একদম উঁচুর দিকে উঠছি। রাস্তাঘাট খুবই ভালো, হ্যাঁ, চড়া দারুণ। চড়াই উতরাই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অপূর্ব জায়গা, অপূর্ব লাগছে। এখান থেকে দাঁড়িয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। দেখো বুবলু, এসো, নেমে এসো আস্তে আস্তে। শহরটা অনেক দূর পর্যন্ত। আমরা এখন শিলং পিকে। এখন আমরা এসে গেছি শিলং পিক। এখান থেকে দারুণ লাগছে, আর পড়তি রোদটা পড়েছে পুরো শহরটার ওপরে। পাহাড়ের কোলে বাড়িগুলো। কি দারুণ লাগছে গো, এখানটা এসে মনটা জুড়িয়ে গেল। এতক্ষণ একটা মনের মতো জায়গা এলাম। এতক্ষণ মানে গরম হচ্ছিল যখন প্রচন্ড রোদটা, আর এখানে এসে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো ভালো করে আমার মাফলারটা জড়িয়ে নিলাম, গরমে ঠান্ডা লাগেনি। বনিতার হাতে ঠান্ডা লাগছে, হাত মাজাটা পড়ে। বাবা, বুবলুর হাতে ঠান্ডা লাগছে গো, ও, হাত মাজা পড়ছে গো। এখান থেকে শহরটা দেখা যায় ভালো বাইনোকুলার দিয়ে। দেখবি, দেখ। হ্যাঁ, তুমি দেখবে তো, তোমাকে দেখাবো। দেখতে পাচ্ছিস পরিষ্কার? হ্যাঁ, বাহ। আমি তো এখান থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা আরো পরিষ্কার দেখা যাবে বাইনোকুলারে। এখান থেকে দেখা যাচ্ছে। আমি
ওই লোকটা ওই যে লোকজনের ঘরগুলো ভালো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ বাবু, কি দেখলি? আমি এই তো এইখানে গাছগুলো দেখতে ভালো লাগছে। হ্যাঁ? আর আমি বাংলাদেশটা দেখার একটু চেষ্টা করছিলাম। পেয়েছিস? মানে কাছাকাছি যাচ্ছে পুরো, মানে একবারে জুমটা হচ্ছে না। হয়েছে নাম। হ্যাঁ, এখন আমরা শিলং পিক থেকে ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। শিলং পিক থেকে আমরা এখন চলে এসেছি একটা মেলায়, কারণ আমরা প্রথমে এসেছিলাম গল্ফ কোর্সে, সেটা বন্ধ হয়ে গেছে 6টার সময়। তা পাশেই মেলা হচ্ছে, মেলায় চলে এসেছি। সবাই মিলে এখন মেলা দেখবো। বিশাল বড় মেলা বসেছে। কার্নিভাল মেলা নাম লেখা আছে। হ্যাঁ, কার্নিভাল মেলা। চলো যাওয়া যাক। বাকিরা কোথায় গেল আমাদের সব? না, টিকিট ছাড়া মেলায় ঢুকতে 20 টাকা করে টিকিট। চাপবে বলছে, তুমি চাপবে? চালাচ্ছে দেখেছ? দেখেছিস চালাচ্ছে? চাপবি? স্টিয়ারিংটা ভালো। ও চাপবি? বড় হয়ে গেছে, লজ্জা পাচ্ছে দেখ না। চাপবি? ও স্টিয়ারিং ঘুরিয়েই যাচ্ছে। আপনারা তো সকলে জানেনই যে বর্ণিতা একটুখানি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আর কি। আগাগোড়াই ওর অ্যাডভেঞ্চার পছন্দ, তো সেই রকমই এখানে মত কা কুয়া নাম, মানে এই গাড়িগুলোকে নিয়ে এই জায়গাটার ভিতরে গোল করে ঘুরবে এই যারা আছে। আর এইটা দেখতেই আর কি বর্ণিতা দেখতে পেয়েই বলল, বাবা আমাকে অন্য কিছু চাপাতে হবে না, কিছু করতে হবে না, তুমি আমাকে এটা দেখাও। এই খেলাটা আমি সামনাসামনি কোনোদিন দেখিনি। ইচ্ছে হয়েছে দু একবার, কিন্তু সেই মুহূর্তে আর কি সম্ভব হয়নি বলে দেখা হয়নি। বেশিরভাগই দেখেছি টিভির মধ্যে বা মোবাইলের মধ্যে, কিন্তু সামনে থেকে এই খেলাটা মানে গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা আমার। আর বর্ণিতাও এই প্রথম দেখছে জীবনে, মানে ও তো র্যান্ডামলি হঠাৎ এখানে একটা বাইকের সাউন্ড হচ্ছে, ওনারা একটু বাইরে থেকে প্রদর্শন করছেন, তো সেই সবগুলো দেখে একটুখানি ওর ইচ্ছে হলো যে বাবা চলো আমি ওটাই দেখব। আমার থেকে একটু জানছিল, তো আমি বললাম ঠিক আছে চলো। তো আমি আর বর্ণিতা এখানে দেখতে এলাম, কৃষ্ণা ওখানে বুবলুকে নিয়ে মেলাটার ভিতর ঘুরছে। আর বললে বিশ্বাস করবেন না, এই 4 চাকাটা নিয়ে যখন ওঠা স্টার্ট করলো, প্রথমে তো মনে হচ্ছিল বাইকগুলো তো তবু ঠিক আছে, 4 চাকাটা কী করে উঠবে। আর যেভাবে এনারা খেলা দেখাচ্ছেন, মানে গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা আমাদের। বর্ণিতা বলছে বাপ রে বাপ, আর এত আওয়াজ, এই গাড়িগুলোর যে সাইলেন্সারগুলো থেকে যা সাউন্ড হচ্ছে, তারপর একটু ঘেরা জায়গা, তার জন্য প্রচুর আওয়াজ হচ্ছে। আর এই যে গাড়িটা যাচ্ছে না, এনাদের যে স্ট্রাকচারটা যার ওপর আমরা দাঁড়িয়ে আছি, পুরো জিনিসটা থরথর করে কাঁপছে। মনে হবে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই জায়গায় থাকলে, আর সেরকমই রোমাঞ্চকর। এক কথায় কি বলবো, অদ্ভুত। এনাদেরকে হ্যাটস অফ, দারুণ সুন্দর খেলা দেখলাম। समाप्त हो गया, शीश हो गया, खत्म हो गया। বাপরে কি ভয়ঙ্কর রে। চল। মেলা দেখার পর আমরা এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। আর দূরে পাহাড়ের কোলেতে দেখুন জোনাকির মতো শুধু লাইটগুলো জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। মেলা থেকে এইমাত্র হোটেলে এসে পৌঁছালাম। আজকে আর খাবার দাবার কিছু বানাতে পারবো না, সারাদিন প্রচন্ড ঘোরাঘুরি হয়েছে আর পাটাগুলো ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে চালিয়ে। অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, তো রাতের দিকে এবার একটু খাবার দাবার খেয়ে শুয়ে পড়ার পালা। তো একটা কথা আপনাদেরকে বলি, শিলং পিক যখন গিয়েছিলাম, শিলং পিকের আগে ওটা এয়ারফোর্সের আন্ডারে আছে ওই শিলং পিক। বাইরের কোনো গাড়ি ঢুকতে দেয় না ওখানে। প্রাইভেট গাড়ি যদি কেউ নিয়ে যায় তাহলে সেই গাড়িগুলো খানিকটা আগে ওখানে পার্কিং আছে ওনাদের, ওখানে রেখে দিতে হয়। তারপরে ওনাদের যে ওখানকার যে লোকাল ট্যাক্সি আছে 50 টাকা করে মাথা পিছু নেয়, ওনারা ওখান থেকে শিলং পিক পর্যন্ত নিয়ে যায়, আবার নিয়ে চলে আসে। পার হেড 50 টাকা লাগে।
যাওয়ার সময় ওটা দিতে হয়, যাতায়াত মিলিয়েই 50 টাকা হয়। এয়ারফোর্সের এলাকার ভিতর দিয়ে যে শিলং পিকে যেতে হয় ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। শিলং পিকে গিয়ে সেখানে ক্যামেরা অ্যালাউ আছে, আপনারা দেখেছেন যে আপনাদেরকে ভিডিও দেখালাম। ওই জন্যে ওখান থেকে যে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে আর দেখাতে পারিনি, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, সেহেতু আমি করিনি। আজকে তো অনেকটাই ঘোরা হলো লোকাল সাইট সিনগুলো। আরও 2-1টা জায়গা ছিল, ডন বস্কো মিউজিয়াম আছে, স্কাই ওয়াক আছে, এই দুটো হলো। আর যেখানে আমরা লাস্ট গিয়ে গল্ফ কোর্সের ওখান থেকে ফিরে এলাম, সেটা আগামীকাল সকালে আবার খুলবে। মানে এরকম ব্যাপার, একটু সকাল সকাল বেরোলে তাহলে সব জায়গাগুলো কভার করা যাবে। এবার যেহেতু আমাদের এতগুলো লোক আমরা একসঙ্গে এসেছি, টোটাল মিলিয়ে বাচ্চা বড় মিলিয়ে 15 জন, একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেলে তখন আবার এই জায়গাগুলো একটু মিস হয়ে যায়। তো আগামীকাল আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। ব্লগগুলো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।